যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অতঃপর তার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজ 26শে এপ্রিল শুক্রবার, বহুত মূল্যবান দিন। আল্লাহর যত দিন আছে সেই দিনগুলোর ভিতরে সাপ্তাহিক জুমার দিন শুক্রবার এটা অন্যতম ফজিলতের দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি শুরু করেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রলয় দিবস ঘটাবেন। তাছাড়া এই জুমার দিনে অনেক অনেক মূল্যবান তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জুমার দিনে। তো সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে অস্বাভাবিক তথ্য কোরআনের আয়াত পরিবেশন করেছে। তারপরে তার সবচেয়ে নৈকট্য লাভের যে বিষয়, ঈমান আনার পরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষী দেওয়ার পরে শিরকে মুক্ত আমল হতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে শিরকে মুক্ত আমল হতে হবে। আমলের ভিতরে যদি শিরকে থাকে, সে ছোট হোক আর বড় হোক, তাহলে আমল আপনার সব বরবাদ হয়ে গেল। বহুদিন পরেই আল্লাহ রহমতে মেহেরবানিতে খোদ ভাই আপনাদের সম্মুখে সাক্ষাৎ। এই শিরকে মুক্ত আমল, শিরকে কাকে বলে এ সম্পর্কে বহুত আলোচনা লম্বা চওড়া আছে। সংক্ষেপে একটু ইশারা দিচ্ছি। আপনার শরীরের ভিতরে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত কোনো একটা জিনিস লটকানো, সে ধাগা হোক, সুতো হোক, গাছের ডাল হোক, অষ্টধাতু হোক, আর বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে জন্ডিসের একটা মালা পরানো হয়। কাঁচা ডালকে কেটে কেটে সুতোয় গিঁট বেঁধে মালা পরা হয়, ওটা গলায় ঝুলিয়ে দেওয়া হয়। তারপরে ও শুকাতে থাকে আর গিঁটগুলো তখন টাইট হতে থাকে, আস্তে আস্তে বেড়ে যায়। মানুষকে ধোঁকা দেওয়া হয়। এটা একটা আশ্চর্যজনক জিনিস। মালাটা ছিল এখানে, চলে গেল নাভির নিচে। এটা মানুষের ঈমান নষ্ট করার মালা। একটা গেল। যে কোনো আপনার সুতো, ধাগা, তাবিজ ইত্যাদি লটকানো, যেটা আমার ভালো করবে, ও ভালো করারও ক্ষমতা নেই, ও লস করারও ক্ষমতা নাই। লাভে আপনার শিরকে হয়ে গেল। এই ধরনের শিরকের কথা বহুত। এগুলো যদি থাকে তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। এখন গোসাইপুর আহলে হাদিস গ্রাম, আপনার বাড়িতে ছেলে মেয়েদের কোমরে ধাগা, হাতে পায়ে ধাগা, গলায় ধাগা ইত্যাদি লটকানো আছে কি না এখনই আপনি চিন্তা করছেন, তাই তো? এখনই মনে মনে তওবা তিল্লা করেন যে বাড়ি যাওয়ার সাথে সাথে খুলে সেটা নর্দমা ড্রেনে সেটা ফেলে দেব। আল্লাহ তাহলে আপনার এই গুনাহকে মাফ করতে পারে, ক্ষমা করতে পারে।
আরো একটা শিরকে ছোট জিনিসগুলো বলছি, যে কোনো কাজ, যে কোনো আমল যদি লোক দেখানো হয়, যে কোনো আমল, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান হোক, খায়রাত হোক, কাউরির কিছু আপনার উপকার করা হোক, একটা মানুষ চলতে পারে না তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হোক, যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি এই উদ্দেশ্য থাকে যে লোকে আমাকে এই বলবে, মানুষকে সন্তুষ্ট করার যদি মনোভাব কাউরির কোনো কাজ থাকে, তো এটা হলো রিয়াকার। আর এই রিয়াকারটা এটাও হলো আপনার শিরকের ভিতরে। তাহলে এবার আমরা যে চিন্তা ভাবনা করি বাঁচার রাস্তা কোথায়, আমরা 100%-এর ভিতরে দুটো মানুষ হয়তো আল্লাহর ভয়েই আমরা সৎ আমলগুলো করি, বাকি আমাদের ভিতরে রিয়াকার চলে আসে, লোক দেখানো ভাব চলে আসে, এলেই আপনার পয়মাল হয়ে গেল, আপনার সব বাতিল হয়ে গেল। বন্ধুবর্গ, এখন যে বিষয়টা বলবো সেই বিষয়ের প্রারম্ভে যেটা বলবো সেটা এখনো আমি আসিনি। প্রথমে আল্লাহর পরিচয় সম্পর্কে 5 মিনিট বলবো, তারপরে সময়কে সামনে রেখে সালাত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা সেগুলো বলবো। কারণ এই আমল যদি আপনার না থাকে, সারা দুনিয়ায় যত আমল আছে সব করুন, আপনার সব জমা থাকবে, ঘরে তালা মারা থাকবে, খুলবে না, কোনো কাজে পাবেন না যদি সালাত না থাকে। আর আগেই বলেছি শিরকে মুক্ত হতে হবে আপনার। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরকে যদি থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই থাকবে, শিরক যদি থাকে তো আল্লাহ পাক বলতে তার জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে। নামাজ পড়বেন কি? আপনি রোজা রেখে করবেন কি? আপনি যান পাথর চাপড়িতে মানত মানতে, সেখান থেকে যান ফুরফুরায়, সেখানে গিয়ে তাবিজ কিনতে, বাচ্চা কাচ্চা হয় না, বহু পীরের থানে গিয়ে বাচ্চা কাচ্চা চাওয়া হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব পণ্ড হয়ে গেল, আপনার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। অনেক মানুষ ধোঁকা খায়, বাচ্চা হয় না, আজকে 10 বছর বিয়ে হলো বাচ্চা হয় না, 15 বছর বিয়ে হলো বাচ্চা হয় না, 20 বছর বাচ্চা হয় না। আল্লাহ আপনার 20 বছর পরে বাচ্চা রেখেছে, আপনি জানছেন না, আমিও জানছি না। এখন ওই বাচ্চা রেখেছে 21 বছরের বছরে, আর ওই বছরের প্রথম দিকেই দেখলেন যে 20 বছর বিয়ে হওয়া হলো, আজ পর্যন্ত বাচ্চা হলো না। যাই হোক, একবার কিছু করা যাক, আপনি চলে গেলেন ওই সব পীরের থানে, দরবারে, ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ আপনার বাচ্চা রেখেছে 21-এর প্রথম দিকেই বাচ্চা আসবে, আর আপনি ওই সময় চলে গেলেন কোনো দরবারে, আল্লাহর নির্ধারিত সময় বাচ্চা এলো, আর তার পূর্ব মুহূর্তে আপনি কোনো পীরের দরবারে তাবিজ মাদুলিতে চলে গেলেন, বাচ্চা চলে এলো। আল্লাহর ভরসা তো থাকবেই না, আপনার ভরসা হয়ে গেল এতদিন বাচ্চা হলো না, ওই পীরের থানে গেলাম, দরগা বাবার কাছে গেলাম, অমুক মাওলানার কাছে তাবিজ নিলাম, আর বাচ্চা চলে এলো। আপনার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। খুব সাবধান, খুব সাবধান, এই দোষ ত্রুটিগুলো থেকে এড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমার যে কদর, যেমন কদর করা দরকার, আমি যে ইবাদতের মালিক, যেভাবে ইবাদত করার দরকার সেভাবে মানুষ আমার কদর করে না, সেভাবে মানুষ আমার ইবাদত করে না। আমাকে যেভাবে চেনার দরকার সেভাবে মানুষ জানতে চায় না।
কিভাবে? তার পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে। আমার কদর কতটা, আমার ইবাদত করবে না কার ইবাদত করবে, এবার যে কথাগুলো বলছি সেটা চিন্তা ভাবনা করো। আল্লাহ পাকের কথা, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কাবজাতাহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাল কিয়ামতের মাঠে সব ধ্বংস করে দেওয়ার পরে সারা পৃথিবীটা সূর্য উদিত থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত আর সুমেরু কুমেরু পর্যন্ত, এক কথায় সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার এক হাতের মুঠোর ভিতরে নেব। কিয়ামতের দিন আমি আমার একটা হাতের মুঠোতে নেব। সেটা বলছে না ডান হাত না বাম হাত, আল্লাহ বলছে না। আল্লাহ দুটো হাত আছে, আর দুটো হাতই আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত। আল্লাহর একটা যে ডান হাত একটা বাম তা নয়, আল্লাহ দুটো হাত আছে, আর দুটো হাতই হলো আল্লাহর ডান হাত। তো এক হাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন আমি আমার এক হাতের মুঠোর ভিতরে নেব সমস্ত পৃথিবীটা। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহ কদর কত, আল্লাহ কত মহান। এখন যদি আপনাকে বোঝাতে চাই এই পৃথিবীর আয়তনটা, তাহলে বহু সময়ের দরকার। বন্ধুবর্গ কি বলবো, সহজেই একটু বলে দিই। আমরা বর্তমান সারা পৃথিবীতে আপনার 7টা মহাদেশ, 7 সমুদ্র, আরও নদ নদী আপনার অসংখ্য আছে। তাহলে বর্তমান মানুষ আমরা কমবেশি 800 কোটি, কমবেশি 800-850 কোটি মানুষ। তো এই 800-850 কোটি মানুষের জীবন ধারণের জন্য যদি 7টা মহাদেশ লাগে, 7টা সমুদ্র লাগে, অসংখ্য নদ নদী লাগে, অসংখ্য বন জঙ্গল যদি লাগে, তাহলে শুধু এই 800 কোটি মানুষের কথা নয়। আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে বলছেন, এই সাহাবারা শোনো, জান্নাত জাহান্নামের কথা আসছিল যে সমস্ত মানুষকে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক বলবে, এই জাহান্নাম, আর তোমার প্রয়োজন আছে কি? তোমার পেট ভরেছে কি? হালিম তালাত, তোমার পেট ভরেছে? হালফিম মাসিদ। জাহান্নাম বলছে আল্লাহর আছে কি? সব জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে আল্লাহ বলছে পেট ভরেছে তোমার, আর জাহান্নাম বলছে আল্লাহ আর আছে কি, মানে এখনো পেট ভরেনি। আমাদের বিয়ে শাদিতে অনেক খাবারের লোক থাকে না, 5 কেজি মিষ্টি খায়, 5 কেজি গোশত খায়, এটা খায় ওটা খায়, আর লেবে গো চুপ করে থাকে। এত খেলাম আবার কি করে বলি নেব, এখনো খাবে। 10 কেজি 15 কেজি খাওয়ার লোক আমার জীবনে ইতিহাস আছে। 10 কেজি 15 কেজি মাছ গোশত আপনারা মিষ্টি নিয়ে খেয়েছে এক জায়গায় বসে। এখনো পর্যন্ত 1-8টা লোক কলকাতায় বেঁচে আছে। 9টা লোকে 1 হাঁড়ি বিরিয়ানি খেয়েছে, 1 ডেক বিরিয়ানি, যা 80টা 100টা লোক খায়। 9টা লোকে 1 হাঁড়ি বিরিয়ানি খেয়েছে। সেই লোকের ভিতরে 1-8টা মনে হয় এখনো বেঁচে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সব দেওয়ার পরে বলছে আর দরকার আছে? তো বলছে আর আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের একটা পা জাহান্নামের গেটে জমনি রাখবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকত, তার যে কদর, তার যে শক্তি, তার যে পাওয়ার, তার যে হিট, জাহান্নাম সাথে সাথে বলবে আল্লাহ যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা জাহান্নামের দরওয়াজায় রাখবে, তবে জাহান্নামের পেট পূর্ণ হবে। এই ওয়াজটা সহি ওয়াজ, কোনো ভেজাল নাই। কিন্তু যারা বেদাতি পীরপন্থী তারা বলছে আল্লাহও জাহান্নামে যাবে, তারা বলছে আল্লাহও জাহান্নামে যাবে, তার মানে জাহান্নামে পা দেওয়া। হ্যাঁ, কত ওদের আকীদা খারাপ।
ওয়াকিদার ওয়াজ তো থাকলেই ঘন্টার ঘন্টা। তো যাই হোক, যেটা বলছিলাম এই পৃথিবীর হিসাব, তাহলে এত বড় জমিন যদি এই 800 কোটি মানুষের জন্য লাগে, তো আল্লাহ নবী বলছেন সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আর জিন আছে, প্রত্যেকটা মানুষকে যদি কি করা হয়, একদিক থেকে একটা জান্নাতে দেওয়া হয়, আর ইয়াজুজ মাজুজ 999 যদি জাহান্নামে দেওয়া হয়ে যায়, এইভাবে দিতে 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 সারা পৃথিবীর মানুষ জান্নাতে চলে যাবে, কিন্তু ইয়াজুজ মাজুজের সংখ্যা শেষ হবে না। আল্লাহু আকবার। তার আছে এই কথাটা আবুল আলা মওদুদি জামাতে ইসলামিয়া অস্বীকার করে, মানে না, বলে ইয়াজুজ মাজুজ বলে কিছু নাই। ওরা হলো ওই পাশ্চাত্য জগতে খ্রিস্টান, ইহুদি, অমক তমক। ইয়াজুজ মাজুজ দাব্বাতুল আরজে আসবে, এইগুলো আসবে, এগুলো বিশ্বাস করে না। এই জন্য খুব সাবধান করে দিই, আহলে হাদিসের আকীদা 1 নম্বর জায়গায় আছে। তার কাজকর্মে পদক্ষেপে দুর্বলতা থাকতে পারে, ভেজাল আকীদায় আমরা কোনোদিন যাব না, বিশ্বাস করে না ওরা। যাই হোক, তাহলে ওরা কত সংখ্যায় কত, সারা পৃথিবীর মানুষকে একটা যদি জান্নাতে দেওয়া হয়ে যায় আর 999 যদি জাহান্নামে দেওয়া হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ আপনার জান্নাতে চলে যাবে, ইয়াজুজ মাজুজের সংখ্যা শেষ হবে না। আমি এটা বোঝাবার জন্য কথাটা বললাম। তাহলে ওদের জন্য জায়গাটা কত লাগে, আমাদের জন্য এত বড় যদি বিশাল ভূখণ্ড লাগে, তাহলে ওরা সংখ্যায় আমাদের চেয়ে লক্ষ কোটি 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 বেশি আছে। ওরা যদি কেউ অবিশ্বাস করে, ও আর মুসলিম থাকলো না, ও জাহান্নামে চলে গেল। তাহলে ওরা সংখ্যায় কত আছে বন্ধুবর্গ, তাহলে ওখানে পর্যন্ত এখন আমরা পৌঁছাতে পারিনি। আশা করি হয়তো নাও পারতে পারি, তবে একদিন তাদের দরওয়াজা ভাঙা হবে, তারা চলে আসবে। এই পৃথিবীর সামনে যত সমুদ্র নদ নদী পড়বে, সংখ্যায় এত আছে, তারা পানি পান করতে গিয়ে পরবর্তীতে যারা আসবে পিছনেই, তারা মনে করবে এই নদীতে, এই সমুদ্রে কোনো রকমের পানি ছিল না, তাদের সংখ্যা তাহলে কত। তাহলে এত বড় পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নেবেন। তারপরে বলছেন ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন, এইবার ডান হাতের কথা বলছে। আমি আসমান বলতে যাহা কিছু আছে, ওয়াসিয়া কুরসিয়্যু, আল্লাহর আরশ আছে, কুরসি আছে, 7 আসমান আছে, সমস্ত আসমানকে আমি ডান হাতের মুঠোয় নেব। তাহলে আল্লাহর কদর কতটা, আল্লাহর মুঠো কতটা। তাহলে আল্লাহর যদি এত বিশাল কদর, এত বিশাল ক্ষমতা পাওয়ার হয়, তাহলে সেই আল্লাহর ইবাদত না করে যা ইচ্ছা তাই করছি, আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আসমানের কথা বোঝাতে গেলে আমার টাইমও শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, সংক্ষেপে বোঝাচ্ছি। আল্লাহর যেটা আরশ আছে, যার ওপরে আল্লাহ মুস্তাবি, যার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন আরোহণ, ওই আরশের তুলনায় এই সারা পৃথিবীটা, আল্লাহর আরশের তুলনায় সারা পৃথিবীটা কি দিয়ে বোঝানো হয়েছে? একটা বল বা মার্বেল, বিশাল ময়দান, বিশাল ময়দান। ওই ময়দানে একটা মার্বেল যদি থাকে, ওর কোনো মান থাকবে না, নজরে পড়বে? তো আল্লাহর আরশটা এত বিশাল, ওয়াসিয়া কুরসিয়্যু হুস-সামাওয়াতি ওয়াল আরজি, আসমান জমিন চেয়ে আল্লাহর কুরসি বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়। আরশের কাছে সারা পৃথিবীটা একটা মার্বেল, একটা মার্বেলের মতন। তাহলে আল্লাহর আরশ কত বড়, আল্লাহর কুরসি কত বড়, 7 আসমান কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ডান হাতে নেবেন, বাম হাতে জমিন, আমাদের ভাষায় বলছি ডান হাতে আল্লাহর আসমান সমূহ। সেদিন আল্লাহ পাক বলবে, আইনাল মুলুক, এই ফেরাউন কোথায়, এই সাদ্দাত কোথায়, এই নমরুদ কোথায়, এই হামান কোথায়, এই দাকেনুস কোথায়, এই জুনামাস কোথায়, যারা বলেছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই, উপাস্য বলে কেউ নাই, তারা
জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আবার হুকুম করবে, ইসরাফিলকে দাও আর এক ফোঁ দাও, সারা পৃথিবীর মানুষ জিন তারা সকলকেই ওঠানো হবে। তো সেই দিন বাঁচার রাস্তা ভূমিকায় যা বলেছি, এখন সলাৎ প্রসঙ্গে সামান্য কটা কথা বলছি। সলাৎ প্রসঙ্গে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার মৃত্যুর পরে পরে সালাত ধ্বংস করবে। মানুষ সালাত আদায় করবে, মানুষ নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, কিন্তু সেই নামাজের ভিতরে আল্লাহ রাসূলের তরিকা থাকবে না। কি আহলে হাদিস মসজিদেই বলুন, কি হানাফিদের কথা তো দূরে থাক, ওরা তো যা ইচ্ছা তাই করে। কেউ হাত বাঁধছে এখানে, কেউ বাঁধছে এখানে, কেউ বাঁধছে এখানে, কেউ বাঁধছে এখানে, কেউ আবার হাম্বলি বলে দাবি করে সে হাত ছেড়ে দিচ্ছে। এটা পাগলামি নয়? এটা কি পাগলামি নয়? আল্লাহ রাসূলের নিয়ম একটাই, যেখানে হাত বাঁধবে সেটা সহি হাদিস অনুপাতে পাবেন আপনি। সহি বুখারীতে 1 নয়, 2 নয়, 3 নয়, 4 জায়গায় আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালাতের সময় বাম গজের ওপরে ডান গজ, এই হলো সালাত। হাত বাঁধবেন বাম গজের ওপরে ডান গজ, সহি বুখারীর হাদিস, গজের ওপরে গজ। এটাই আপনার সবচেয়ে সহি এই মোতাবেক। এখন এইটা যদি আপনি বিচার করেন, সারা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের কাউরির সাথে মিল হবে না। একটাই, যারা আহলে হাদিস দাবি করে, এদেরই কেবল সহি আকীদা এটাই। তাহলে নামাজের ব্যাপারে দেখা যাচ্ছে ভেজাল। নবী বলছে তোমরা নামাজ যখন শুরু করবে আল্লাহু আকবার বলে কাঁদ, অথবা এই কান দুল পড়ে মেয়েরা, এই দুল পড়া যে লতিটা ঝুলছে ওই পর্যন্ত হাত উত্তোলন হবে, 2 হাত, ওর ওপরে যাবে না। ওপরে গেলে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা খারাপ হয়ে গেল। তাহলে কাঁধ অথবা কানের দুল পর্যন্ত 2 হাতকে উত্তোলন করতে হবে। এটা কেবলমাত্র আহলে হাদিসদের ভিতরে, যারা হাদিস জানে, যাদের ভিতরে আমল আছে, তারাই এতটা হাতটা ওঠায়। বাকি সারা দুনিয়ায় দেখুন গা, কেউ এইরকম ভাবে মেরে দিল, আবার ঝপ করে নামিল, কেউ কান পর্যন্ত চেপে ধরলো, কাউরির সাথে হাত ওঠানো মিল নাই। এই জন্য আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু, 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ। তিনি তার এলাকা মহাদেশ সব ঘুরলেন, হাদিস সঞ্চয় করলেন। তিনি বলেছেন, আমি এ পর্যন্ত কোন মসজিদেই নবীর সালাত পেলাম না। কে বলেছে এটা? 241 হিজরি, আর আজকে 1440 হিজরি, 1200 বছর আগেকারের কথা। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, কোন মসজিদে আমি আল্লাহ রাসূলের সালাত পেলাম না। আমরাও যদি আমাদের মুসল্লিদেরকে দেখি, পরীক্ষা নেই, তাহলে সব ফেল হয়ে যাবে। এই জন্য ইমামের দিকে লক্ষ্য রাখতে হবে, মৌলানাদের দিকে লক্ষ্য রাখতে হবে, কিভাবে নামাজ আদায় করছে। গুরুত্বপূর্ণ যেটুকু সেইটুকুই বলেই আমি শেষ করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে নামাজের শুরুর সময় আল্লাহু আকবার, বাম হাতের ওপরে ডান হাত বাঁধলেন, কিরাত শেষ হয়ে গেল, আবার 2 হাত ওঠাতে হবে। এটা লাইফ টাইম কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবেন এইভাবে নামাজ পড়বেন। হাত উঠালেন, বাঁধলেন, তারপরে হাত উঠিয়ে রুকুতে যেতে হবে। কবার হলো? 2 বার। যদি না হাত উঠান, আল্লাহ রাসূলের সালাত হলো না, সুন্নাত কায়েম হলো না, আপনার নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ নবী বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, ওইভাবেই পড়তে হবে। এখন বোকা লোক কিছু আছে বলে, আমরা তো নবীকে দেখতে পাচ্ছি না, কিভাবে নামাজ পড়ছে? আরে সাহাবারা দেখেছে, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবারা দেখেছে, তাদের নামাজ হাদিসে ইতিবিতি সমস্ত কিছু ডায়েরি করা আছে, নিখুঁতভাবে বর্ণনা করা আছে। সেই সহিহ হাদিস মানলেই সাহাবাদেরকে মানা হলো, হ্যাঁ, তারপরে আল্লাহ রাসূলকে মানা হলো।
তাহলে কবার গেল? দুবার। এবার আপনি চলে গেলেন কোথায়? সেজদায়। আল্লাহ বলে প্রথম একবার, তারপর আবার আল্লাহ বলে রুকুতে হ্যাঁ সামি আল্লাহ তিনবার। তারপরে যদি 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ পড়ার পরে যে আত্মাহাত পড়া হয়, আর এই আঙুলটা হালকা হালকা, একদম হালকা হালকা, যেমন বনশি ফেলি আমরা আর মাছে খায় আর ফাতাটা টিপ টিপ করে, ওইভাবে হালকা হালকা একটু নাড়াবেন প্রথম থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত। তো 2 রাকাত আত্মাহাত পড়লেন, তারপর যখন 3য় রাকাতের জন্য উঠলেন, তখন হাত উঠিয়ে আবার বাঁধতে হবে। এই 4 বার যেন মনে থাকে, এই 4 বার হাত উঠাতে হবে। তবে একটা বিষয়ের ওপরে, আল্লাহ রাসূলের ওপর, হাদিসের ওপরে আমল হলো। বন্ধুবর্গ, তাহলে আমরা নামাজ পড়ছি, নামাজ কায়েম করছি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক হচ্ছে না, যার ফলে আমাদের নামাজে কোনো কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের তোমাদের ভিতরে অন্যায় কাজ আছে, সেগুলো সব দূর করবে। আজকে নামাজ পড়ছি, সব করছি, আমাদের ভিতরে অন্যায়গুলো মোটেই যাচ্ছে না, তার মানে নামাজই কায়েম হচ্ছে না। আল্লাহ রাসূল বলেছে, পায়ে পা মেলাও, গিটে টাকনোতে টাকনো মেলাও, এই মুন্ডাতে মুন্ডা মেলাও। আমরা আহলে হাদিস সেদিনই বললাম, এইখানে আমার সামনে দেখা যাচ্ছে একজন আর একজনের মাঝখানে প্রায় 6 ইঞ্চি ফাঁকাফাঁকি। ওই 6 ইঞ্চি ফাঁকাফাঁকি চলবে না, একদম এই মুন্ড আর এই মুন্ডু বাহুতে বাহুতে সেটে যাবে, সেই পরিমাণ আমাকে দাঁড়াতে হবে, জায়গা নিতে হবে। আপনি জায়গা নিলেন 1.5 হাত, আর আপনার আয়তন হলো 1 হাত, তাহলে আপনার ওই গ্যাপটা পূরণ হবে কি করে? আল্লাহ নবী বলছে, যদি কাউরির কাতারের ভিতরে ফাঁক থাকে, যদি পুরাপুরিভাবে না মিলে যায়, তাহলে দেখতে পাচ্ছি তোমাদের কাতারের ভিতরেই শয়তান ঘুরে বেড়াচ্ছে। আর যারা কাতার সিধা করে না, তাদের অন্তর বেঁকা হয়ে যায়। বন্ধুবর্গ, হয়তো এই হাদিসের ওপরে আমল না থাকার কারণে আর সারা পৃথিবীর মানুষ একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে কোনো রকমের মিল নাই, দেখলেই গা জ্বালা পোড়া করে। এই হাদিসের ওপরে আমল না থাকার কারণে, আপনার পায়ে পায়ে গায়ে গায়ে না মেলাবার কারণে, সিধা সিধা কাতার না করার কারণে অনেক কথা। বন্ধুবর্গ, যাই হোক, তো শেষ কথা আজকের খুতবা সেটা হলো, খালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত। এমন পরবর্তীতে আসবে যারা সালাতকে বরবাদ করে দেবে। তো আমরা সালাতকে বরবাদ করে দিয়েছি। এই যারা সালাতকে বরবাদ করলো, সহিহ হাদিস মোতাবেক আমল করলো না, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামের অনেক ভাগ আছে, সেই ভাগগুলোর ভিতরে একটা গহ্বর হলো, তার নাম হলো গাইয়া। ওই গাইয়া নামক জাহান্নামে এই নামাজিদেরকে ফেলা হবে, যারা নামাজের ভিতরে হেফাজত করেনি। আজান হচ্ছে, আমরা গল্পই করছি, নামাজের গুরুত্ব দিই না। এই না দেওয়ার কারণে রুকু সেজদা ইত্যাদি ইত্যাদি ঠিক করি না, যার ফলে এদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। এইরকম বহু দলিল আছে, আর যাচ্ছি না। তো নামাজের হেফাজত করলে আমরা ইনশাল্লাহ সমাজের অনেক কিছু অন্যায় কাজগুলো আছে, সুন্নাতের খেলাফ অনেক কিছু কাজ আছে, সেগুলো আজ আর বলছি না কম, সেগুলো আমরা বর্তমান সমাজে যারা কর্ণধার, তারা চিন্তা ভাবনা করব যে আমরা মসজিদ করেছি, মাশাআল্লাহ কোটি টাকার উপরে খরচ দিয়ে এই মসজিদে সেইভাবে যেন সালাত হয়, সেইভাবে নামাজ হয়, আর এই মসজিদে যেন হেফাজত হয়। আল্লাহ পাক বলছে, ফালা তাদু মাল্লাহি ইলাহান আখার। মসজিদে একমাত্র আল্লাহকেই ডাকা হবে, আল্লাহকে আহ্বান করা হবে, আল্লাহরই কথা বলা হবে। অন্যান্য যেন আমরা কিছু এই মসজিদ আহ্বান না করি। যদি প্রয়োজন হয়, দরকার হয়, সেটা অন্যরকম ভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এই যা টাচ করলাম, এই টাচটা যেন যারা আমাদের মাথায় যারা আছে, তারা এইগুলো খুব ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া খায়ের, আল্লাহ তুমি আমার এই নসিহতকে কবুল করে নিয়ে যত মুসল্লি ভাইরা আছে, আল্লাহ তাদেরকে সহিভাবে আমল করা তৌফিক দান করো।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ খাস করে এই জুমাতে যারা আমরা হাজির হয়েছি আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমাদের ভিতরে যারা খুব অভাবগ্রস্ত আছে যারা বহুত কষ্টে জীবনযাপন করছে তাদের রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ যারা অসুস্থ আছি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের গুনাহ খাতা মাফ করো তাদের কবরে আযাব গজব যদি কিছু হয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে আল্লাহ তুমি বন্ধ করে দাও হে রব্বুল আলামিন সারা দুনিয়া মুসলমানদের উপর যে নির্যাতন চলছে আরো অনেক রকম ভূমিকা নিচ্ছে এর মোকাবেলায় আল্লাহ আমরা কিছু করার আমরা দেখছি না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ এর মোকাবেলার জন্য আল্লাহ তোমাকেই তাদের সামনে রাখছি আল্লাহ তুমি আমাদের শাফায়াত আমাদের হেদায়েত দাও আর আমাদের আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ আর ওই দুষ্ট দুরাচারদের মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো রব্বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আল্লাহুম্মা আমিন